আল্লাহর রহমত যদি কারো জন্য যদি কি হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তার সেই রহমত থেকে তাকে বিচ্যুতি ঘটাতে পারবে। আবার কারো উপরে যদি আল্লাহর রহমত না থাকে, সমস্ত কিছু আছে, ধন সম্পদ, টাকা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, শক্তি, ডিগ্রি, পাওয়ার, জনবল, সমস্ত কিছু আছে, কিন্তু রহমত নাই, আল্লাহ তার প্রতি রহমত করেননি, এই সমস্ত কিছু এক জায়গায় এসে আল্লাহর রহমতকে টেনে আনতে পারবে? আল্লাহর কোরআন বলছে সূরা ফাতিরের ভিতরে, ওমা ইউমসিক মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাহ ফালা মুমসিকা লাহা ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বললেন, কোন মানুষের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নির্দিষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ, কোনো শক্তি সে রহমত থেকে তাকে বঞ্চিত করে দিতে পারবে না। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি, আবার কাউকে যদি রহমত থেকে বঞ্চিত করে দেওয়া হয়, তার আমলের কারণে, তার চালচলনের কারণে, ঈমান থেকে দূরে সরে যাওয়ার কারণে, হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে বিচ্যুতির কারণে কোনো মানুষ যদি রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি, কোনো কিছু তার জন্য রহমতকে টেনে আনতে পারবে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। অতএব আমরা সব সময় রহমতের ভিখারি, রহমতের দিকে আমরা আকাঙ্ক্ষা রাখবো কার? আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া মানুষের কোনো উপায় নাই। হাজিরিন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুল মাআরিজের 19 থেকে 35তম আয়াতে মানুষের সৃষ্টির ব্যাপারে বলছেন, মানুষের সৃষ্টি যে প্রাকৃতিকভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, দুর্বলভাবে, হালুয়া, মানুষ অত্যন্ত দুর্বল। তার কাছে যখন কোনো মুসিবত আসে সে ভেঙে পড়ে, তার কাছে যখন কোনো সমস্যা আসে সে নিজেকে আর সংবরণ করে রাখতে পারে না। আবার মানুষের অন্তর পরিবর্তনশীল হওয়ার কারণে মানুষ এমন হয়, যখন সে মুসিবতে পড়ে সে আল্লাহকে ডাকে, মুসিবত থেকে সে যখন মুক্ত হয়ে যায় সে আল্লাহকে ভুলে যায়। বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন মানুষকে এভাবে সৃষ্টি করা হয়েছে, মানুষ দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। কিছু মানুষ আছে তাদের সচ্ছলতার সময় আল্লাহকে রাখে, তাদের কষ্টের সময় আল্লাহকে ভুলে যায়। এই সমস্ত মানুষের দুর্বলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সেখানে এক শ্রেণীর কিছু মানুষকে স্পেসিফিকভাবে আলাদা করে মানুষকে আল্লাহ তাআলা বিশেষায়িত করেছে। তবে হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষ এমন নয়, কিছু মানুষ আছে ব্যতিক্রম। সুবহানাল্লাহ, কিছু মানুষ আছে ব্যতিক্রম, তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহর কোরআন সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুআ, অত্যন্ত দুর্বলভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ছোট মন নিয়ে, পরিবর্তনশীল মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তার কাছে যখন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তার কাছে কোনো মুসিবত আসে, কষ্ট আসে, দুঃখ আসে, খারাপি আসে, সাথে সাথে সে ঘাবড়ে যায়, জীবন থেকে সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আবার তার জীবনের পরিবর্তন হয়ে যখন তার জীবনে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য, সুখ, শান্তি, নিরাপত্তা যখন তার জীবনে ফিরে আসে, তখন সে মানুআ হয়ে যায়, অকৃতজ্ঞ, কৃপণ হয়ে যায়, সে কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে, অন্য সূরায় বললেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ হচ্ছে এমন, যখন তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যে তাকে
পরীক্ষা স্বরূপ হিসেবে তাকে সম্মানিত করেন, তাকে নিয়ামত দেন, তাকে মর্যাদা দান করেন। ফায়াকুলু রব্বি আক্রমান, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। আর সেই সেম মানুষটাকে যখন, একই মানুষটাকে যখন আল্লাহ তাআলা আবারও পরীক্ষার জন্যে, ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রব্বি আক্রমান ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রব্বি আহানান। তার রিজিককে যখন আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, তাকে যখন কোনো মুসিবতগ্রস্ত করে দেন, বিপদগ্রস্ত করে দেন, মানুষের জীবনে দুঃখ, বেদনা, যাতনা, কষ্ট, মুসিবত, পরীক্ষা স্বরূপ আসলে তখন সে কি বলে? ফায়াকুলু রব্বি আহানান, আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করেছে। নাউযুবিল্লাহি, আল্লাহ তাআলা